কুলচা, পরোটা, নান তিনটের স্বাদ পেয়ে যাবেন এই একই পরোটাগুলোর মধ্যে। তেল ছাড়া মাত্র 5 মিনিটের মধ্যে এই সুস্বাদু পরোটাগুলো তৈরি করে ফেললাম। আর খেতে দারুণ টেস্ট হয় বন্ধুরা। অবশ্যই আপনারা একবার এইভাবে করে দেখবেন। মাত্র 5 মিনিটের মধ্যে ঝটপট আপনারা তেল ছাড়া এই পরোটাগুলো তৈরি করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে আমি মাত্র 2টি উপকরণ দিয়ে তেল ছাড়াই সফট পরোটা তৈরি করে দেখাবো। যে পরোটার মধ্যে আপনারা কুলচা, পরোটা এবং নান তিনটের স্বাদ একই পরোটার মধ্যে পেয়ে যাবেন। তো কিভাবে বানাচ্ছি পুরোটা জুড়ে আপনারা সঙ্গে থাকুন, স্কিপ না করে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন ঝটপট আমি শুরু করে ফেলি। আমি এখানে নিয়েছি 4টে আলু। তো আমি ছোট সাইজের আলু নিয়েছি বলে 4টে নিয়েছি। এই আলুগুলো প্রথমে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। সেদ্ধ আলু নিয়েছি আমি এখানে। তো পুরো আলুটা আমি এইভাবে গ্রেট করে নেব। পুরো আলুটা আমার গ্রেটারের সাহায্যেই দেখুন গ্রেট করা হয়ে গেল। বাকি যেটুকু আছে আমি হাত দিয়ে এইভাবে এরকম করে দিচ্ছি যাতে দলাদার ভাব একেবারে না থাকে। এই গ্রেট করা আলুর মধ্যে এখন আমি দিয়ে দেব ময়দা। এখানে আমি 1 বাটি পরিমাণে ময়দা নিয়েছি। তো এই ময়দাটা আমি দিয়ে দিলাম। আর দেব এখানে আটা নিয়েছি এখানে 3 চামচ মতো। তো এই আটাটা আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা শুধু আটা বা শুধু ময়দা দিয়েও করে নিতে পারেন। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। বাটিতে নিয়েছি চিলি ফ্লেক্স। তো এখান থেকে আমি চিলি ফ্লেক্স দিয়ে দেব 1 চামচ। দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। তো এতে আপনারা কাঁচা লঙ্কা কুচিটাও দিতে পারেন। তো আমি কাঁচা লঙ্কা কুচি দিলাম না, শুধু চিলি ফ্লেক্স দিলাম। এর মধ্যে আমি এখন দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি। তো আপনারা এতে সাদা তিলও দিতে পারেন। তো আমার পাশে অ্যাভেলেবেল নেই বলে আমি দিলাম না। হাত দিয়ে আমি ভালো করে এখন মেখে নেব। প্রথমে কিন্তু একেবারেই জল ব্যবহার করা যাবে না, এইভাবে হাত দিয়ে মাখতে হবে। এইভাবে চটকে চটকে আমি মেখে নেব। মাত্র 5 মিনিট যদি হাতে সময় থাকে বন্ধুরা, এই পরোটাগুলো ভাজা হয়ে যাবে। যে সেদ্ধ আলুটা দিয়েছিলাম তাতেই দেখুন অর্ধেকের বেশি মাখা হয়ে গেছে। জল কিন্তু এখনো পর্যন্ত আমি একেবারেই ব্যবহার করিনি। তো এবার আমি জল ব্যবহার করব, তবে বেশি জল নয়। দেখুন অর্ধেকের বেশি কিন্তু আমার মাখা হয়ে গিয়েছে। আমি অল্প জলের ছিটা দেব, জল ঢেলে দেব না, একেবারে এইভাবে ছিটা দেব। বেশি জল দেওয়া যাবে না এখানে কিন্তু। এইভাবে জল ছিটিয়ে দিলাম। এবার এইটা দিয়েই আমি মেখে নেব। যদি বেশি জল দিয়ে দেন বন্ধুরা, তাহলে একেবারেই ডোটা তৈরি করতে পারবেন না। যেহেতু আলু দেওয়া আছে, বেশি জলের একেবারে প্রয়োজন নেই। একেবারে জল প্রয়োজন নেই বললেই চলে। অল্প জলের ছিটা আমি যেভাবে দিলাম সেইভাবে দিয়ে দেবেন। বেশি যদি জল পড়ে যায় তাহলে বন্ধুরা আর ডোটা তৈরি করতে পারবেন না। আমার কিন্তু আর জলের প্রয়োজন নেই। যেইটুকু জলের ছিটা দিয়েছিলাম তাতেই কিন্তু মাখা হয়ে যাবে খুব সুন্দর করে। দেখুন এখানে ডোটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার এই ডোটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। তো 10 থেকে 15 মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা। 15 মিনিট পরে ফিরে এলাম। তো এবার ঢাকা চাপাটা খুলে নেব। ডোটাকে একটু আমি মেখে নেব। এবার এইখান থেকে আমি লেচি কেটে নেব। যেভাবে আমরা রুটি গড়লে লেচি কাটি সেইভাবে কেটে নেব। এইভাবে আমি প্রত্যেকটা লেচি কেটে নেব এইরকম সাইজ করে। দেখুন প্রত্যেকটা আমি একই সাইজ করে কেটে নিচ্ছি।
তো এইভাবে আমি সবগুলো কেটে নেব। সবগুলো লেচি আমি কেটে নিয়েছি। তো এইভাবে হাত দিয়ে আমি গোল পাকিয়ে নিচ্ছি। বেলে নেওয়ার জন্য একটা থালা নিয়েছি। তো উপরে একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি। এইভাবে ময়দা ছড়িয়ে নিলাম। এইভাবে এইখান থেকে একটা লেচি নিলাম। তো এবার বেলে নেব। আমি বেলনার সাহায্যে বেলে নেব। আমি গোল শেপে পরোটাটা বেলে নিচ্ছি। আপনারা ত্রিকোণও করতে পারেন বা চৌকো শেপেও বেলে নিতে পারেন। দেখুন একটা পরোটা বেলে নিলাম। তো এবার আমি একটা কৌটো উপরের চাপাটা নিয়ে নিয়েছি। তো এবার বসিয়ে কেটে নেব। দিলে কি হবে, প্রত্যেকটা পরোটা একই রকম সাইজ হবে। তো বসিয়ে কেটে নিলাম। তো এবার সাইডের যেগুলো এক্সট্রা আছে সেগুলো আমি তুলে নেব। এইভাবে কাটলে কি হবে, প্রত্যেকটা পরোটা একেবারে একই রকম শেপ হবে। দেখুন একটা পরোটা আমার রেডি হয়ে গেল। তো আমি তুলে নেব এইভাবে। দেখুন কত সুন্দর লাগছে এখন থেকে। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। দেখুন একেবারে মোটাও করিনি আর একেবারে পাতলাও করিনি, এইভাবে আমি বেলে নিয়েছি। তো সবগুলো এই একইভাবে আমি বেলে নেব। সবগুলো তৈরি করে নিয়েছি। তো এটাই লাস্ট, এটাই বেলে নিলে বেলা কমপ্লিট। বেলে নিয়েছি। এবার এই উপরের চাপাটা দিয়ে আমি কেটে নেব। এইভাবে একটু প্রথমে চাপ দিয়ে দিচ্ছি। যে কাটা হয়ে গেল। এই দেখুন, এই যে দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি। এবার ভাজার জন্য চলে যাব রান্নাঘরে। তো কিভাবে আমি তেল ছাড়া 5 মিনিটের মধ্যে পরোটাগুলো তৈরি করি, আপনারা সঙ্গে থাকুন বন্ধু। পরোটাগুলো ভাজার জন্য চলে এসেছি রান্নাঘরে। দেখুন একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে হালকা। তো এবার আমি একটা এখানে দিয়ে দেব। প্রথমে আমি সেঁকে নেব দুপাশ ভালো করে। উল্টে নেব। অন্য পাশটাও আমি ভালো করে সেঁকে নেব। এবার আমি উল্টে নেব। দেখুন এই পাশটা খুব ভালো করে সেঁকা হয়ে গিয়েছে। তো অন্য পাশটাও আমি আরেকটু সেঁকে নেব। দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে। দুপাশ ভালো করে সেঁকে নিয়েছি। তো যেহেতু আমি বলেছি যে তেল ছাড়া পরোটাগুলো ভেজে দেখাবো, তাই আমি এখানে হালকা একেবারে অল্প করে ঘি ব্রাশ করে নিলাম। তো দুপাশে আমি একইভাবে ঘিটা ব্রাশ করে নেব। এ পাশেও হালকা আমি ঘি ব্রাশ করে নেব। এইভাবে ব্রাশটা করে নেব। একেবারে সামান্য দিচ্ছি, বেশি কিন্তু দিচ্ছি না। তো আপনারা এমনিও সেঁকে খেতে পারেন। তো আমি হালকা ঘি ব্রাশ করে নিলাম। হালকা ঘি ব্রাশ করে নিয়ে আমি দুপাশ ভালো করে ভেজে নিয়েছি। তো এই পরোটাটা আমার ভাজা হয়ে গেল। বন্ধুরা 1 মিনিটও সময় লাগছে না, পরোটাগুলো ভাজা হয়ে যাচ্ছে। কত সুন্দর একটা কালার এসেছে দেখুন। তো আমি রেখে দিচ্ছি একটা থালার মধ্যে। কত সুন্দর লাগছে দেখুন পরোটাটা। আরও একটা আমি আপনাদের ভেজে দেখাচ্ছি। একইভাবে আমি সেঁকে নেব। এটাও দুপাশ ভালো করে, প্রথমে এক পাশ হয়ে গেছে উল্টে নেব। অন্য পাশটাও আমি ভালো করে সেঁকে নেব। দুপাশ ভালোভাবে এই পরোটাটা আমি সেঁকে নিয়েছি। আবারও একইভাবে আমি হালকা করে উপর থেকে ঘি ব্রাশ করে নিচ্ছি। তো আপনারা এমনিও সেঁকে খেতে পারেন বা ঘির পরিবর্তে এখানে তেলও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি তেল ছাড়া বলেছি তাই
হালকা ঘি ব্রাশ করে নিচ্ছি। আমি কিন্তু একেবারে বেশি ঘি ব্যবহার করছি না, একেবারে দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা কম পরিমাণে আমি এখানে ঘি লাগিয়ে নিচ্ছি, একেবারে নামমাত্র বলতে গেলে। দুপাশ আমি ভালো করে একটু ভেজে নেব, দিয়ে তুলে নেব। উল্টে পাল্টে আমি এই পরোটাটাও ভেজে নিয়েছি, তো এবার তুলে নিচ্ছি। দেখুন একটা যে ভেজেছিলাম ছেলে এসে কিন্তু নিয়ে চলে গেছে সঙ্গে সঙ্গে, আর এটা যে ভাজলাম এটা নিয়ে যাবে। একে একে সবগুলো পরোটা আমি ভেজে নিচ্ছি। দেখুন কত অল্প সময়ের মধ্যে পরোটাগুলো ভাজা হয়ে যাচ্ছে, এবং দেখুন পরোটাগুলো কতটা কালারফুল দেখতে লাগছে। যারা তেল পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে পরোটাগুলো ভেজে নিতে পারেন, খুবই সুস্বাদু হয়। পরোটাগুলো সব ভেজে নিয়ে চলে এসেছি, দেখুন থালার মধ্যেও সাজিয়ে নিয়েছি। এবার দেখুন কতটা সফট হয়েছে পরোটাগুলো, এই দেখুন একেবারে মুঠো হয়ে যাচ্ছে। এই দেখুন, এই দেখুন কতটা সফট হয়েছে পরোটা। তো আমি ছিঁড়েও দেখাচ্ছি আপনাদের, এই দেখুন কত সুন্দর সফট হয়েছে পরোটা। তো এবার খেয়েও বলছি আপনাদের, এখানে টমেটো কেচাপ নিয়েছি, টমেটো কেচাপ দিয়ে খেয়ে বলছি যে কেমন হয়েছে। ভীষণ টেস্টি হয়েছে বন্ধুরা, সত্যি খুবই সুস্বাদু হয়েছে পরোটাগুলো। আপনারা নান, পরোটা আর কুলচা সব কিছুর স্বাদ এই পরোটার মধ্যেই পেয়ে যাবেন, এবং মাত্র 5 মিনিটের মধ্যে ঝটপট তৈরি করে নিতে পারবেন। বানাতে কিন্তু বেশি সময় লাগে না, আর খুবই সুস্বাদু হয়েছে। অবশ্যই আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আজকের এই পরোটার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা, কমেন্ট অবশ্যই করে জানাবেন আমাকে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই পাশের অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। আমি যখন নিত্য নতুন রেসিপি বা ব্লগ ভিডিও যাই আপলোড করব সবার প্রথম আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর লাইক দিয়ে ঝটপট আপনারা এইরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আজ বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। অন্যদিন অন্য কোনো রেসিপি বা ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার।